আলহামদুলিল্লাহিল্লাযী আমারা বিসালিহাতিল আরহাম ওয়া নাহায়া আনিল কাতিআ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আনাম নাবিয়্যানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। ভাই ও বোনেরা, আজকের এই আলোচনাটি এমন একজন ব্যক্তিকে নিয়ে যিনি আমাদের পরিবারের ভিতরের মতো। তিনি হলেন জেঠা, বাবার বড় ভাই। কিন্তু অনেকেই ভুলে গেছি, অবহেলা করেছি। আজ আমরা কথা বলবো জেঠার অধিকার, জেঠার ভালোবাসা আর জেঠার হারিয়ে যাওয়া গুরুত্ব নিয়ে। জেঠা মানে কি? জেঠা মানে ছোটবেলায় বাবার অবর্তমানে পাশে দাঁড়ানো মানুষ। বাবা ব্যস্ত, জেঠা কাছে এসে মাথায় হাত রেখে বলতেন, কিরে বাবা, পড়া ঠিকঠাক মতে হচ্ছে তো? জেঠা মানে পারিবারিক ছায়া, জেঠা মানে দায়িত্ব, জেঠা মানে পারিবারিক সম্মান, অভিজ্ঞতার পথিও। ইসলাম কি বলে আত্মীয় স্বজন সম্পর্কে? আল্লাহ বলেন, ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম। আল্লাহকে ভয় করো এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করিও না। সূরা নিসা আয়াত 1। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সে জান্নাতে প্রবেশ করবে না। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। যেটা হলেন আত্মীয়তার বন্ধনে সবচেয়ে কাছের একজন। তার সাথে সম্পর্ক রাখা মানে আল্লাহর হুকুম পালন করা। বর্তমান অবস্থা এমন হয়েছে, এখনকার সমাজে আমরা জেঠাকে বলি, আপনি তো অনেক দূরের মানুষ, অথচ এক সময় সেই জেঠাই ছিল আমাদের জন্য ত্যাগী অভিভাবক। অনেকে জমি জমা নিয়ে জেঠার সাথে রাগ করে দূরত্ব তৈরি করে, কিন্তু ভুলে যায় সম্পর্ক ছিন্ন করা হারাম। বাস্তব কাহিনী শোনেন। এই ঘটনাটি যে কোনো এক জায়গায় ঘটেছে, আমার মনে নাই। এক যুবক তার জেঠার সাথে রাগ করে কথা বলা বন্ধ করে দেয়। 3 বছর পর জেঠা মারা যান। সেই যুবক শুধু একটাই কথা বলছিল, জেঠা ক্ষমা করে দিও। আর কথা বলার সুযোগটুকু পাইলাম না। সম্পর্কের এই ভুল আর যেন না করি ভাই। সম্পর্ক টিকাইয়া রাখার চেষ্টা সবাই করব ভাই। আচ্ছা ভাই, বলেন তো জেঠা মানে কি? জানেন না? তবে শোনেন। জেঠা মানে ঘরের বরকত, জেঠা মানে পারিবারিক বন্ধনের এক ছায়া, জেঠা মানে ছোট ভাই বোনের আগলে রাখা একজন অভিভাবক। জেঠাকে সম্মান করো, জেঠাকে ভালোবাসো, কারণ তারা আমাদের পরিবারের জ্যেষ্ঠ শ্রেণীর সোনালী অধ্যায়। জেঠার জন্য বেশি বেশি দোয়া করো। আল্লাহুম্মা হাফাজ লানা আমামানা ওয়া বারিক ফি আমারিহিম ওয়া আমালিহিম ওয়াগফির লিমান মাতা ফিহুম ওয়াজআলনা মিনাল ওয়াসিলিনা লা মিনাল কাতিঈন। হে আল্লাহ, আমাদের জেঠাদের হেফাজত করুন, তাদের জীবনে বরকত দিন, যারা ইন্তেকাল করেছেন তাদের মাফ করে দিন, এবং আমাদেরকে সম্পর্ক রক্ষা করার তৌফিক দান করুন। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।